নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট লাটস অ্যান্ড অ্যাপ্লাই অন ভিডিও। তো আজকের সাধারণত আমি ফটোশপে এই লাটসটা তৈরি করব এবং সাইবার লিঙ্কে গিয়ে আমি একটা ভিডিওর ওপরে এই লাটসটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটাই আমরা আজকে শিখব। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই কিভাবে আমরা লাটস তৈরি করব এবং কোনো ভিডিওর ওপরে সেটাকে প্রয়োগ করব। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা কালার লাটস তৈরি করতে পারি এবং ভিডিওর ওপরে সেটা প্রয়োগ করতে পারি। তো তার জন্য আমাদের এরকম একটা ভিডিও লাগবে, ঠিক আছে? ঠিক এরকম একটা ভিডিও লাগবে, সিম্পল ভিডিও। তো এটাকে কি করব, এটার একটা স্ন্যাপশট নেব, ঠিক আছে? যে কোনো জায়গায় আপনি একটা স্ন্যাপশট নিতে পারেন, ঠিক আছে? স্ন্যাপশট নেব এখান থেকে, নিয়ে আমরা ফাইলটাকে এখানে সেভ করে দেবো। ওকে, সেভ। এবারে আমরা কি করব, এবারে আমরা ফটোশপ খুলব। ফটোশপ থেকে আমরা এখান থেকে ইমেজটাকে ইম্পোর্ট করব বা ওপেন করব। ওপেন করলাম। এবার কি করব, এবার আমরা এই যে স্ন্যাপশটটা নিলাম সেই স্ন্যাপশটের সিনারিও অনুযায়ী আমি এটাকে ডিপ লাইট করে কালার দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তো আমি এখানে প্রথমে কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো, এখান থেকে নেব সিলেক্টিভ কালার, ঠিক আছে? আমি এখান থেকে প্রথমে আমি এটাকে করতে চাইছি একটু ডার্কিশ গ্রিন টাইপের আমি দিতে চাইছি সিনারিওটাকে, ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে রেড কালারের উপর ওয়ার্ক করব, শানটাকে এখানে একটু বাড়াবো, ইয়েলোটাকে এতটা মতন বাড়াবো, ম্যাজেন্টা একটু কমিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমরা যাব সায়নে, এখানেও একটু সায়নটা বাড়াবো, ইয়েলোটাকে একটু কম করব, ওকে? তারপর যাব গ্রিনে, একটু সাইনটাকে বাড়িয়ে ইয়েলোটাকে বাড়িয়ে দেবো, মেনটাকে একটু কমিয়ে দেবো একটু, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, সেটা হচ্ছে কার্ভস, ঠিক আছে? তো এখানে আমরা একটু ডার্ক চাইছি, তো এটাকে একটু ডার্ক করব, হালকা ডার্ক, বেশি ডার্ক নয়, এর উপরটাকে একটু ব্রাইট করব, ওকে? তারপর আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, কার্ভস। এখান থেকে আমরা ব্লুতে আসব, এখানে আমরা কি করব, ব্লুটাকে অ্যাডজাস্ট করব, ঠিক এরকম ভাবে। অথবা এটাকে আমরা এখান থেকে কি করতে পারি, এরকম ভাবেও উপর দিকে তুলতে পারি, ঠিক আছে? ওকে। তারপরে আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, কার্ভস। এখান থেকে করব গ্রিন, ঠিক আছে? ঠিক এইরকম একটু ব্রাইট করে নেব, সেটাকে একটু ডার্ক করব, ওকে? এরপরে আমরা যাব কালার লুকআপ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, ওকে? এখান থেকে আমরা
লোড 3D লাটস এখানে ক্লিক করলে কি হবে, আমাদের এরকম লাটসের চার্ট খুলে যাবে। এখান থেকে আমরা নেব প্রথমে টেনশন পিন, ঠিক আছে? তাহলে আমাদের দেখবেন সিনারিওটা এরকম চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এইবার আমরা যে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নিয়ে এই কালারটা আমরা বানালাম, তো এটাকে আমরা লাটস হিসাবে সেভ করব, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই সবকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে এরকম ভাবে সিলেক্ট করে নিতে হবে, করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি ফর গ্রুপ। ওকে, এরপরে আমরা যাব ফাইলসে, ফাইলস থেকে গিয়ে করব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে গিয়ে কালার লুকআপ টেবিল। এখানে যে যাব, এখানে যাওয়ার পরে দেখাবে এরকম একটা এরর মেসেজ। কেন এরর মেসেজটা দেখাচ্ছে সেটাও বলছি। এখানে কি বলছে, কুড নট এক্সপোর্ট কালার লুকআপ টেবিল বিকজ দিস ডকুমেন্ট হ্যাজ নো ব্যাকগ্রাউন্ড। মানে আমরা যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো সেভ করব লাটস হিসাবে, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? আমরা এখানে ওকে করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করেছিলাম সেটাকে বলছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এখানে টেনশন নেওয়ার কিছু নেই, এটাকে আমরা ঠিক করতে পারি। তো এর জন্য আমরা কি করব, লেয়ার্সে যাব, লেয়ার্স থেকে নিউ, নিউ থেকে ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার্স, ঠিক আছে? তো এখানে এবার আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার্স তৈরি হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা আবার সেই ফাইলে যাব, এখান থেকে করব কালার লুকআপ টেবিল। আমাদের সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে, এখান থেকে আমরা সেভ করব সিনেমেটিক লাটস 23। ওকে, কোয়ালিটি আমরা হাই রাখবো, আর এখান থেকে ফরম্যাট আমরা সবকটাও রাখতে পারি, অথবা এই দুটো রাখতে পারি 3DL অথবা কিউ হিসাবে। তো আমাদের যখন ফাইল সেভ হবে তো এই দুটো ফরম্যাটে আমাদের সেভ হবে, ঠিক আছে? তো আমরা এখানে ওকে করব, ওকে করলেই এখানে দেখাবে যে প্রসেসিং হবে একটুখানি, হওয়ার পরে আমাদের ফাইল দুটো তৈরি করে দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, তো আমরা ফাইল এখানে কালার লাটস সেভ করব, আমরা নাম দিচ্ছি সিনেমেটিক লাটস 23 সেভ। ওকে, প্রসেসিং করলো, লাটস আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমরা সোজা পাওয়ার ডিরেক্টরে চলে আসবো। এখানে আমরা এবার কি করব, এই ভিডিওটার উপরে আমরা সেই লাটসটা প্রয়োগ করব। কিভাবে করব, আমরা যাব এফেক্টসে, এফেক্টস থেকে আমরা কি করব, যাব সিনেমেটিক লাটসে। এখান থেকে আমরা এখানে যে চিহ্নটা দেখছেন ইম্পোর্টের, এখানে ক্লিক করব। তাহলে এখানে আমাদের সামনে আসবে ইম্পোর্ট কালার প্রিসেট অ্যান্ড সি লাটস, ক্লিক করব। তো আমাদের কালার লাটসে যেখানে সেভ করেছিলাম কালার এই সিনেমেটিক লাটস 23, তো এই দুটো ফাইল হিসাবে আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এবার কি করব, আমরা প্রথমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে করব ওপেন। আমাদের এখানে লাটসটা অটোমেটিক চলে আসবে, চলে এসছে, ঠিক আছে? তো এইবার আমরা এই লাটসটাকে ধরে সোজাসুজি এর ভিডিওর ওপর যদি ছাড়ি, তাহলে আমাদের সিনারিওটা ঠিক এরকম হয়ে যাবে। এটা বোঝার জন্য আমরা কি করব, এখানে এই ক্লিপটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এফেক্টে যাব, এফেক্টে গেলে এখানে দেখতে পারবেন কালার লাটস সিনেমেটিক লাটস 23 দেওয়া রয়েছে। তো এটাকে যদি আমরা অফ করে দিই, তাহলে আমরা আগের যে সিনারিওটা ছিল বা ক্লিপটা ছিল সেটা দেখতে পারবো। আর আমরা যেটা অ্যাপ্লাই করেছি লাটসটাকে, সেটা যদি এখানে চেক করি, তাহলে ওখানে আমরা লাটসটা এরকম ভাবে দেখতে পারবো, ঠিক আছে? এটা আমার এন্টায়ার পুরো ভিডিওটাতে এই লাটসটা আমার চলবে। ওকে, বন্ধুরা আজকে শিখলেন লাটস কিভাবে তৈরি করতে হয় ফটোশপে, আর আমরা ভিডিওর উপরে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে
অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।